সরকার যেভাবে লুকাচ্ছে যে কেসগুলো, সেখান থেকে স্পষ্ট যে সরকারের পেছনে কারোর একটা হাত আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলোকে লুকানোর চেষ্টা করছে। তারপরে দেখুন আজকে ইউটিউবাররাও রাস্তায় নেমে গেছে। এইটা জানার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় কেস দিতে পারে, তারপরেও 8 থেকে 80 ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। এরকম কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী কোনোদিনও মহিলাদের কোনোদিনও ধর্ষণে সমর্থন করেননি। মানে ধর্ষণে যখনই মহিলা রয়েছে উনি দোষটা মহিলাকে দিয়েছেন। কোনোদিন মেয়েদের পক্ষে দাঁড়ায়নি, শুধু ভোটের সময় 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কিংবা এই মুসলিম সমাজের কিছু মেয়েকে একসাথে করে দিনের পর দিন ক্ষমতায় টিকে আছেন। না, আমরা তো এই সরকারের কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি না। তাই সরকার যেভাবে লুকাচ্ছে যে কেসগুলো, সেখান থেকে স্পষ্ট যে সরকারের পেছনে কারোর একটা হাত আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলোকে লুকানোর চেষ্টা করছে। আর তার বিরুদ্ধেই তো আমাদের সবাই লড়াই। এই লড়াইটা দেখুন আস্তে আস্তে খেলোয়াড় জগৎ থেকে শিল্পী জগৎ, সিনেমার মানুষ, চিকিৎসক, তারপরে দেখুন আজকে ইউটিউবাররাও রাস্তায় নেমে গেছে। এইটা জানার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় কেস দিতে পারে, তারপরেও 8 থেকে 80 ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। এই রাস্তায় নামাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, এবং এই ভয় পাওয়ার ফলে যে ডিসিশানগুলো উনি নিচ্ছেন, যেমন ধরুন এই আমাদের ডার্বি ম্যাচটা, এই বাইপাসেই ডার্বি ম্যাচটা ক্যান্সেল করলো। ডার্বি ম্যাচ ক্যান্সেল করার পরে কী হলো, ইস্টবেঙ্গল মোহনবাগান এক দলে খেললো, আরেক দলে তৃণমূল কংগ্রেস খেললো, এবং 10 গোল দিয়ে রাস্তা ছাড়লো। এই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত যে মানুষ কী চাইছে, যত তাড়াতাড়ি জাস্টিস সম্ভব দিক। কারণ জাস্টিস যত দেরি হবে, আরেকটা ধর্ষক সাহস পাবে যে আরেকটা যদি আমি খুন করি বা আমি ধর্ষণ করি, তাহলে কিন্তু এই সরকার কিছু করতে পারবে না। এই সরকার পঙ্গু হয়ে গেছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সবাই রাস্তায় নেমেছে। একের পর একটা নারীদের উপর নির্যাতন, হাসখালি দেখলাম আমরা, সন্দেশখালি দেখলাম, আজকে দাঁড়িয়ে আমরা আবার আর্জিকর দেখলাম। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী কোনোদিনও মহিলাদের কোনোদিনও ধর্ষণে সমর্থন করেননি। মানে ধর্ষণে যখনই মহিলা রয়েছে উনি দোষটা মহিলাকে দিয়েছেন। সেটা যদি আমরা পার্ক স্ট্রিট থেকে দেখি, পার্ক স্ট্রিটে কোন কাস্টমারের সাথে কার কী সম্পর্ক ছিল, হাঁসখালিতে কোন মেয়ে নাকি লাভ অ্যাফেয়ার ছিল, রিলেশন ছিল, কেউ থাপ্পড় মেরেছে ইত্যাদি কমেন্ট করেছেন। আর এই ঘটনাতেও আজকে ওই মৃতার মা বলছেন এই সব পুলিশ নাকি লুকানোর চেষ্টা করেছিল, নাকি সুইসাইড হয়েছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মেয়েদের পক্ষে দাঁড়ায়নি, শুধু ভোটের সময় 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কিংবা এই মুসলিম সমাজের কিছু মেয়েকে একসাথে করে দিনের পর দিন ক্ষমতায় টিকে আছেন। এখন আস্তে আস্তে আমরা দেখছি এই মুসলিম মেয়েরাও রাস্তায় নামছে, সাধারণ মানুষরাও রাস্তায় নামছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কাঁপছে। এইভাবেই তো দিনের পর দিন মানুষকে কিনে ফেলার যে প্রচেষ্টা উনি করে এসছেন, সেটা আস্তে করে মানুষ এখন ধরে ফেলেছে। প্রত্যেকটা ইউটিউবারকে জিজ্ঞেস করুন, ওরা এখন কন্টেন্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে। এই 500 টাকা 1000 টাকা দিয়ে যেভাবে দিনের পর দিন মানুষকে কিনে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ছোট ছোট ইউটিউবার যারা ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই রাস্তায় নামছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত আর কারোর মুখ বন্ধ করতে পারবেন না, জাস্টিস আমাদের দিতে হবে।